নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। শীত মানেই যেন পিঠে পিঠে পুলির দিন, আর মনটা খুবই পিঠে পিঠে করে। তাই দেখো, আজ খুব সহজভাবে দু রকম পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ সুস্বাদু। আর দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম আর গরম গরম গুড়ের সাথে দারুণ জমবে। গুড়টাও দেখতে পাচ্ছ, মানে একদম গরম মারা হয়েছে আজকে। দু রকম পিঠেই কেমন হয়েছে পিঠের রেসিপি জানিও বন্ধুরা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। পিঠার রেসিপি ভিডিও কেমন লাগলো জানিও। দেখো পিঠাগুলো একদম সহজভাবেই উঠে যাবে একটু। তার জন্যই দেখো প্রথমে নিয়েছি আমি কাঁচা চাল, যেটাকে আমরা আতপ চাল বলি। ½ কিলো মতন আতপ চাল নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্যে। আর চালটা ভালোভাবে ভিজে গেছে। চালটা ভিজে গেছে, এবার আমি এটাকে মিক্সারে বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়ায়ও বাটতে পারো। আমি এটা মিক্সারে দিয়ে বেটে নেব একটু সামান্য জল দিয়ে। আর দিয়ে দেখো নারকেলও কুড়িয়ে নিয়েছি একটা। মিক্সারের চালটা কেমন বাটা হয়েছে একটু ইয়ে আছে। এর পরেরটা আমি ভালো করে ঘন করে বেটে নেব। এটা একটু পাতলা হয়েছে, অল্প সামান্য জল দিতে হবে। দেখো কিভাবে মানে বাটা হয়েছে চালটা, তোমাদেরকে দেখাবো, হাত দিয়ে আমি দেখাচ্ছি। আর এই চাল বাটার মধ্যে কিছুটা চাল বাটা আমি রেখে দিয়েছি চিতই পিঠার জন্য। এটা নিয়েছি সরু চুগলি পিঠার জন্য, বেশিটা নিয়েছি। আর নিলাম 1 বাটি ময়দা, সামান্য লবণ, মানে স্বাদ মতো লবণ দিলাম। আর দিলাম 1 বাটি নারকেল কোড়া। ভালো করে এটা মিশিয়ে নেবো। এতে কতটা পাতলা আর কতটা ঘন করব তোমাদের দেখাবো। জল দিয়ে দেবো। খুব সহজ রেসিপি, এই দুই পিঠাই খুব সহজভাবেই আমি তোমাদের দেখাবো। আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। আর কাঁচা চাল মানে জানো, মানে শক্ত হয় পিঠেটা। গরম গরম তো খুবই নরম হয়, কিন্তু একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তাই আমি এর মধ্যে ময়দা অ্যাড করলাম। ময়দাটা ময়দা নারকেল কোড়া লবণ দিয়ে ভালো করে আমি এটা মেখে নিলাম। মানে নারকেল কোড়া যেহেতু আছে, তাই একটু দেখতেই পাচ্ছ ডেলা ডেলা মতন মনে হচ্ছে। তোমরা চাইলে নারকেল যারা পছন্দ করো না, নারকেল নাও দিতে পারো। আর পিঠে মানে নারকেল না হলে ভালো লাগে না, তাই আমি নারকেল দিলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়েছি আর তেল নিয়েছি বাটিতে করে। তেলের মধ্যে সামান্য জল দিয়ে আর আমি কলা গাছের ডাগ কেটে ব্রাশ করছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। গোলাটা দেখেছো কতটা ঘন আর পাতলা হয়েছে। আর এই গোলাটাই কড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে কড়ার চতুর্দিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়েই আমি এটা ঢাকা দেব। ঢাকা দেবো আর ঢাকা খুললেই দেখবে চারিদিকে মানে উঠে যাবে, বুঝতেই পারবে যে পিঠাটা হয়ে গেছে। আমার একটু জ্বালানটা কম লেগে গেছে তলায়, তাই তলায় একটু লাল হয়ে যাচ্ছে। আর একদম মিডিয়াম আঁচ রাখবে, দেখবে কড়াইতে একটুও লাগবেও না, ভালো হয়ে উঠে যাবে। কড়াইতে আগুন মানে জ্বালানটা বেশি লাগছে, তাই জন্যে এভাবে একটু তলায় লেগে যাচ্ছে। এভাবে আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চতুর্দিকে কিভাবে উঠে গেছে। হাত দিয়েও উঠে যাবে, শুধু জ্বালানোর জন্য একটু মধ্যিখানটা লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। জ্বালান কম হলে একটু লাগবেও না, আর একদম খুন্তিও দিতে হবে না, হাতের সাহায্যেই সব পিঠেগুলো উঠে যাবে। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখো সরষেগুলো পিঠা রেডি হয়ে গেছে। এবার আমি চিতই পিঠার জন্য রেডি করে নেব। চিতই পিঠার জন্য দেখেছো চালটা কিভাবে মানে ঘন করে একদম বেটে নিয়েছি মিক্সারে। অল্প জল দিয়েছিলাম, তাই এভাবে ঘন হয়ে গেছে। জল দিতে হবে এর মধ্যে। আর এর মধ্যে আমি কি কি উপকরণ দেবো দেখতে থাকো। চালের বাটাটা দিয়েছি আর মিক্সার দিয়ে আমি জল দিলাম সামান্য। আর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া তোমরা নাও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
দিয়ে ভালো করে এটা মেখে নেব। আর পরিমাণ মতো জল দেব, মানে এটা সরু চুগলি পিঠের মতো এত জল লাগবে না, অল্প মানে ঘন হবে এটা। কতটা ঘন আর কতটা পাতলা হয়েছে তোমাদের দেখো, দেখো কতটা ঘন হয়েছে। এভাবে অল্প অল্প করে কড়াইতে দেব। দেখো চিতই পিঠারও এটা মানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পেলে কড়াই একটু ব্রাশ করে নিলাম, ওই একই কড়াইতে একটা একটা করে পিঠে মানে অল্প অল্প করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পিঠেগুলো রেডি করে নেব। আর খুব সহজেই উঠে যাবে, একদম রান্নার কড়াইতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। চিতই পিঠেটাও কত সুন্দর হয়েছে। পিঠেগুলো এভাবে সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা। ভিডিও শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থেকো।